আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি শুধু চাকরির জন্যই জন্মেছেন? নাকি আল্লাহ আপনাকে এমন মেধা, শক্তি আর সম্ভাবনা দিয়েছেন যাতে আপনি নিজে দাঁড়াবেন, অন্যকে দাঁড় করাবেন আর উম্মাকে শক্তিশালী করবেন? আজ আমাদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো আমরা উপার্জন চাই কিন্তু উদ্যোগ চাই না। আমরা নিরাপত্তা চাই কিন্তু ঝুঁকি নিতে চাই না। আমরা সম্মান চাই কিন্তু সৃষ্টিশীলতা ব্যবহার করি না। আমরা বদল চাই কিন্তু শুধু চাকরির দরজায় দাঁড়িয়ে থাকতে রাজি। কিন্তু ইসলাম কি আমাদের এটাই শিখিয়েছে? না, ইসলাম অলসতা শেখায় না। ইসলাম হাত পেতে থাকা শেখায় না। ইসলাম শেখায় হালাল উপার্জন করো, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, রিজিক অন্বেষণ করো, শক্তিশালী হও এবং সেই শক্তিকে আল্লাহর পথে ব্যবহার করো। আজ আমাদের তরুণদের মাথায় ছোটবেলা থেকে একটা কথাই ঢুকিয়ে দেওয়া হয়, ভালো করে পড়ো, একটা চাকরি নাও, তাহলেই জীবন সেফ। ফল কি হচ্ছে? চাকরির পেছনে ঘুরতে ঘুরতে বয়স চলে যাচ্ছে, স্বপ্ন শুকিয়ে যাচ্ছে, বিয়ে পিছিয়ে যাচ্ছে, আত্মবিশ্বাস কমে যাচ্ছে, মাথার চুল পড়ে যাচ্ছে, জুতো ক্ষয় হয়ে যাচ্ছে, তবুও চাকরি নেই। আমি চাকরির বিরুদ্ধে কথা বলছি না, চাকরি হারাম না, চাকরি করা যাবে, অবশ্যই যাবে। কিন্তু সমস্যা হচ্ছে চাকরিকে জীবনের একমাত্র গন্তব্য বানিয়ে ফেলা। এটা ভয়ঙ্কর। কারণ যে জাতি শুধু চাকরি খোঁজে সে জাতির নেতৃত্ব দেয় না, সে জাতির নেতৃত্ব অনুসরণ করে। যে জাতি শুধু বেতন খোঁজে সে জাতি বাজার নিয়ন্ত্রণ করে না, বাজারের নিয়ন্ত্রণে চলে যায়। একটা বাস্তব কথা বলি, মসজিদ কে বানায়, মাদ্রাসা কে বানায়, এত বড় বড় দাওয়াতি কাজের অর্থ কোথা থেকে আসে? শুধু বেতনের টাকায় কি বিশাল কাজ দাঁড় করানো যায়? বেশিরভাগ বড় কাজ দাঁড়ায় কার মাধ্যমে? যাদের হাতে সম্পদ আছে, যারা ব্যবসা করে, যারা উদ্যোগ নেয়, যারা ভ্যালু ক্রিয়েট করে। তাই ভালো মানুষের হাতে সম্পদ থাকা জরুরি, কারণ খারাপ মানুষের হাতে টাকা গেলে সমাজ নষ্ট হয়, আর ভালো মানুষের হাতে টাকা গেলে সমাজ গড়ে ওঠে। এই কারণেই আমি চাই মুসলমানদের হাতে সম্পদ আসুক, অনেক সম্পদ আসুক, হালাল সম্পদ আসুক, এমন সম্পদ আসুক যা দিয়ে মানুষ উপকৃত হবে, দাওয়াত শক্তিশালী হবে, শিক্ষা শক্তিশালী হবে, সমাজ শক্তিশালী হবে। নবী রসুলদের জীবন দেখুন, সাহাবায়ে কেরামের জীবন দেখুন, ব্যবসা, লেনদেন, বাজার, সেবা এসব তাদের জীবনের অংশ ছিল। সবাই ব্যবসায়ী ছিলেন এমন কথা না, কিন্তু একটা জিনিস ছিল সবার ভেতরে, নিজেকে উপকারী বানানো, উৎপাদনশীল বানানো এবং অন্যের উপর বোঝা না হওয়া। আজ আমরা অনেকেই ভাবি, আমার তো বড় পুঁজি নেই, আমার তো বড় ব্যাকিং নেই, আমি কিভাবে শুরু করব? এই প্রশ্নের উত্তর সাহাবীদের জীবনেই আছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু মদিনায় এসে কি বলেছিলেন? তিনি বলেননি, আমাকে সম্পদ দাও, তিনি বলেননি, আমাকে আরাম দাও, তিনি বলেছিলেন, আমাকে বাজানের রাস্তা দেখিয়ে দিন। এই একটি বাক্যের মধ্যে কি আছে জানেন? আত্মমর্যাদা আছে, উদ্যোগ আছে, কাজ করার মানসিকতা আছে এবং তাবাক্কুল আছে। এখন প্রশ্ন হল, আমরা কি করব? প্রথম কথা, স্কিল ডেভেলপ করুন। এখনকার যুগে শুধু ডিগ্রি যথেষ্ট না, স্কিল লাগে। সেল স্কিল, কমিউনিকেশন স্কিল, ডিজিটাল স্কিল, প্রোডাক্ট বিল্ডিং স্কিল, মার্কেটিং স্কিল, টিচিং স্কিল, কিছু একটা আপনাকে শিখতেই হবে। দ্বিতীয় কথা, নিজের আইডিয়া নিয়ে ভাবুন। সবাই একই রাস্তা দিয়ে হাঁটবে কেন? কেন আপনি নতুন কিছু ভাববেন না? কেন আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করবেন না? কেন আপনি সার্ভিস বিজনেস শুরু করবেন না? কেন আপনি অনলাইন বিজনেস করবেন না? কেন আপনি কোচিং, এডুকেশন, কনসাল্টিং, এগ্রিকালচার, ফুড প্রোডাক্ট, হেলথ প্রোডাক্ট, ইসলামিক কন্টেন্ট, ট্যাক্স সার্ভিস এসবের মধ্যে ঢুকবেন না? তৃতীয় কথা, ছোট থেকে শুরু করুন। বড় হতে হবে এই চিন্তাবাদ দিন। আজ ছোট, কাল একটু বড়, পরশু আরও বড়, একদিন ইনশাআল্লাহ আপনি অন্যকে চাকরি দেবেন। চতুর্থ কথা, সোশ্যাল মিডিয়াকে শুধু এন্টারটেনমেন্টের জায়গা বানাবেন না, এটাকে টুল বানান। বিজনেস টুল, ব্র্যান্ড টুল, দাওয়া টুল, লার্নিং টুল। দিনরাত স্ক্রল করে গেলে অন্যের অ্যাকাউন্টে টাকা যাবে, কিন্তু চিন্তা করে কাজ করলে এই একই প্ল্যাটফর্ম আপনার রিজিকের মাধ্যম হতে পারে। যখন আমরা আসলে চাকরি না ব্যবসা এই প্রশ্ন করি, তখন আসল প্রশ্ন কিন্তু অন্যটা। আসল প্রশ্ন হল, আপনি কি ভ্যালু ক্রিয়েট করছেন? আপনি কি উপার্জনক্ষম হচ্ছেন? আপনি কি সেলফ রিলায়েন্ট হচ্ছেন? আপনি কি নিজের পরিবার, সমাজ, উম্মার জন্য অ্যাসেট হচ্ছেন? আপনি চাকরি করেও বড় কাজ করতে পারেন যদি ভিশন থাকে। আপনি ব্যবসা করেও ব্যর্থ হতে পারেন যদি নীতি না থাকে। তাই ফোকাস হওয়া উচিত মেন্টালিটিতে। ডিপেন্ডেন্সি মাইন্ডসেট থেকে বেরোতে হবে, প্রোডিউসার মাইন্ডসেটে যেতে হবে। মনে রাখবেন, সম্পদ নিজে খারাপ না, সম্পদ একটা টুল। এটা কার হাতে আছে সেটাই আসল কথা। ভালো মানুষের হাতে সম্পদ গেলে মসজিদ হয়, মাদ্রাসা হয়, স্কুল হয়, হাসপাতাল হয়, স্কলারশিপ হয়, মানুষের কর্মসংস্থান হয়, দাওয়াতি কাজ এগোয়।
এই জন্যই আমি বলি ভালো মানুষের কাছে সম্পদ থাকাটা খুব জরুরি। ভিক্ষুক মনস্ক ভালো মানুষ না, বরং এমন ভালো মানুষ দরকার যার হৃদয়ে আল্লাহ আর হাতে সামর্থ্য। প্রিয় ভাই ও বোন, আপনার ভেতরে যে মেধা আছে, আপনি নিজেও হয়তো তার অর্ধেক জানেন না। আল্লাহ আপনাকে যে মস্তিষ্ক দিয়েছেন, যে চিন্তার শক্তি দিয়েছেন, যে সম্ভাবনা দিয়েছেন, তা শুধু পরীক্ষা পাশ করে জীবন কাটানোর জন্য না। আপনি তৈরি হয়েছেন গড়ার জন্য, আপনি তৈরি হয়েছেন নেতৃত্ব দেওয়ার জন্য, আপনি তৈরি হয়েছেন উপকার করার জন্য, আপনি তৈরি হয়েছেন এমন কিছু করার জন্য যাতে আপনার রিজিকও হয়, মানুষের সেবাও হয়, আর আল্লাহও রাজি হন। তাই আজ একটা সিদ্ধান্ত নিন, শুধু চাকরির পেছনে জীবন খরচ করব না, নিজেকে স্কিলফুল বানাবো, একটা আইডিয়া নিয়ে কাজ করব, হালাল উপার্জনের রাস্তা খুঁজব, ছোট করে হলেও শুরু করব এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখব। কে জানে, আপনার ছোট্ট উদ্যোগটাই হয়তো একদিন আপনার পরিবার বদলাবে, সমাজ বদলাবে, অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করবে আর উম্মার জন্য রহমত হয়ে উঠবে। সম্পদের মালিক হন, কিন্তু সম্পদের গোলাম হয়েন না। আল্লাহর জন্য উপার্জন করুন, আল্লাহর পথে ব্যয় করুন, আর পৃথিবীতে কল্যাণ ছড়িয়ে দিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে তাহলে শুধু মাশাআল্লাহ লিখে চলে যাবেন না, একটা কাজ করুন, কমেন্টে লিখুন, আমি ইনশাআল্লাহ স্কিল ডেভেলপ করব। আর এই ভিডিওটি এমন একজন তরুণের কাছে শেয়ার করুন যে এখনও মনে করে তার জীবনের একমাত্র রাস্তা শুধু একটা চাকরি। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, সঠিক দৃষ্টি, সাহসী চিন্তা এবং বরকতময় সম্পদ দান করুন। আমিন।